বাঙালিতে বীরের জাতি, লড়াই করেছে, মুক্তিযুদ্ধ করেছে, কিন্তু এত বড় ঘটনা মধ্যপ্রাচ্যে ইরানের উপরে যা ঘটলো, তার উপরে বাংলাদেশে আমি তো সেই প্রতিবাদ দেখলাম না। আবারও আয়নার সামনে দাঁড়ান, নিজেকে দেখেন, তখন মনে হয় আজ থেকে 54 বছর পরে আমি যে জাতিকে দেখেছি, আমার সামনে যে ইতিহাস ছিল, সেই ইতিহাস কি এখনো আছে? আমি কি সেই ইতিহাস পড়ি, নাকি ইতিহাসই বদলে গেল? আমরা যাদের ইতিহাস বিকৃতির কথা বলছি, তাদেরকেও আমি প্রশ্ন করি যে ইতিহাস বইটা তখন ছিল, সেই বই কি এখন আছে, নাকি বই বদলে যাচ্ছে? আমরা নিজেরাই বদলে ফেলছি, আমরা বুঝতে পারছি না আমরা কোথায় ছিলাম, ধীরে ধীরে কোথায় চলে যাচ্ছি। একটা আবেগ তৈরি করবার জন্য বক্তৃতা করছি না। পরিস্থিতিটা এমন, সময় এমন, যে আমি মনে করি এখন অনেক কিছু ভাববার আছে। আচ্ছা বলেন তো, দেশের রাজনীতি এখন কোথায় দাঁড়িয়েছে? আগে তো ছিল এটা সরকারি দল, এটা বিরোধী দল। এখন সরকারি দল চিনছেন, বিরোধী দল চেনেন, সংসদে চিনছেন। কারা এত বেশি ভোট পেয়ে জিতেছে, সেই সংসদের বিরোধী দলরা কি বলছেন? হুলস্থুল হয়ে গেছে না? সবাই বক্তৃতার মধ্যে জুলাই সনদ দিয়ে কথা বলছি। আমরা জুলাই সনদ, কিছু যদি মনে না করে, এইখানে সবাই যারা যারা বসে আছেন তাদের আমি যদি জিজ্ঞেস করি, সবাই জুলাই সনদ পড়েছেন? যারা যারা স্বাক্ষর করেছি তাদেরকে যদি জিজ্ঞেস করছি, আর একবার দেখেছেন আপনি যা স্বাক্ষর করেছিলেন তাই কি আছে, নাকি নতুন কিছু সংযোজিত হয়েছে, কিছু বিয়োজিত হয়েছে, এমন কিছু হয়েছে যা দেখলে আপনি চমকে যাবেন? যখন আলোচনা হয় ওই ফরেন অ্যাফেয়ার্স রিলেশনস কমিটি, তখন সবার মধ্যে একটা বক্তব্য ছিল, এই যে আমরা এত কিছু সংস্কারের প্রস্তাব দিচ্ছি, দেশটাকে বদলাবার কথা বলছি, সেই বদলাবার কাজটা শেষে করবে কে? যারা এরপরে নির্বাচনের ক্ষমতায় যাবে, তারা তো প্রধান দায়িত্ব তো তাদের। তারা যদি তখন না করতে চায়, তখন যদি ক্ষমতার স্বাদ পেয়ে ভুলে যায়, তখন যদি ক্ষমতাকে এনজয় করতে গিয়ে যদি মনে হয় এর চাইতে ভালো, বাবা যত বেশি ক্ষমতা থাকে, ক্ষমতা যত নিজের করায়ত্ত থাকে, তত বেশি উপভোগ করতে পারবো, কি দরকার সংস্কার করার? অতএব এমন কিছু অব্লিগেশন তৈরি করা হোক, এমন কিছু ম্যান্ডেট তৈরি করা হোক, যাতে তারা সেগুলো মানতে বাধ্য হয়। অনেকে এখন মনে নাই, অনেকে এগুলো ভুলে গেছি আমরা। এখনই যদি নতুন করে আবার জুলাই সনদ পড়েন, তাহলে প্রত্যেকটা ধারার নিচে লেখা দেখবেন, যারা জনগণের ম্যান্ডেট পাবে তারা তাদের নিজেদের সিদ্ধান্ত মোতাবেক এই প্রস্তাব বাস্তবায়িত করবে। আমি কি বোঝাতে পারলাম? না, এরকম করে চট করে বুঝবেন না, কারণ ওটা যদি পড়তেন, সামনে থাকতো, তুলনা করতেন আগের সাথে বর্তমানের, তাহলে হয়তো বুঝতে পারতেন। যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি পার্টির প্রধান হবেন, তিনি সংসদীয় দলের প্রধান হবেন, এই তিনটা একসাথে থাকবেন না? ছিল তো, এখন কি আছে নাকি নাই? না, আমি শুধু মনে করিয়ে দেওয়ার জন্য বলছি। বলা তো হয়েছিল যে কনস্টিটিউশনাল পোস্টগুলো যাতে একটা কনস্টিটিউশনাল কমিটি করে হয়, না হলে হয় কি, ক্ষমতায় যারা যায় এক্সিকিউটিভ পাওয়ার নিজের ইচ্ছা মতো কনস্টিটিউশনাল পোস্ট সহ দেশের যত ইম্পর্টেন্ট জায়গা আছে সেই জায়গাগুলো নিজেদের লোক নিয়োগ করে দেয়। ভালো হয় না এটা, এগুলোকে এক ধরনের দলবাজি বলে। আমরা যে গণতন্ত্র নির্মাণ করতে চাই, সে গণতন্ত্র খুবই নির্মম হবে, সেই গণতন্ত্র অদলীয় হবে, সেই গণতন্ত্র হবে জনগণের, যার মধ্যে দলের প্রভাবটা বড় হবে না। এখন তো প্রশ্ন উঠেছে, আমরা যে সনদ তৈরি করেছি, যার উপরে গ্যাজেট তৈরি হয়েছে, সেই গ্যাজেটে শপথ নিয়ে সরকারি দল নেয়নি আর বিরোধী দল শপথ দিয়েছে। কেমন হয়েছে বলেন তো? কোনটা ঠিক? আর কেমন বিরোধী দল? ওরা বলল না আমরা সংসদের শপথ নেব না, কিন্তু আধা ঘন্টা পরে তারা আবার শপথ নিল। সেই শপথ তখন প্রথম না বলল কেন, পরে আবার নিল কেন, কোনোটারই ব্যাখ্যা জানি না। খুবই কি ম্যাচিওর মনে হয়? আমরা তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছি না, এত ভালো, এই করেছে, সেই করেছে। কিন্তু আমি যদি বলি, সমস্তটার সময় যখন রাজপথে কেউ বেরোয়নি, তখন আমরা ছিলাম, আমি, এই স্বপন, এই হাসরাত কাইয়ুম, এই প্রধান, যারা যারা আছে, বিশেষ করে গণতন্ত্র মঞ্চ, প্রাণপণ লড়াই করেছি। কিন্তু যখন জিতেছি, তখন টেলিভিশনে তো আমরা নাই, তখন পত্রিকায় তো আমরা নাই, তখন সামনে যারা এলো তারা আমাদের সামনে ছিল না, আন্দোলনের মাঠে আমাদের পেছনে ছিল। এটাই সত্যি।
এখন এরকম হতে পারে, কখনো ঘাট অঘাট হয়, কখনো সময় অসময় হয়, কিন্তু তার মানে এই নয় যে অঘাট অঘাটই থাকবে, তার মানে এই নয় যে অসময়টাই শেষ পর্যন্ত সমস্ত কিছু ডমিনেট করবে, বরঞ্চ এর হবে যে একসময় সময় সুসময় হবে, একসময় ঘাটের কাছে আমরা সবাই পৌঁছাবো, আমাদের সেই জায়গায় যেতে হবে।